যেই জিনিসটা হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা তা না। ওরে ছাপড়ি রে, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেই ভুলগুলা বেশি করে এবং যেই ভুলগুলোর কারণে তাদের গ্রোথ স্লো হয়ে যায়, সেই সব কিছু নিয়েই আজকে আমাদের আড্ডা হবে। তো হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা মোটো ব্লগ। তো আমি যেহেতু বলছিলাম যে প্রতিদিন ভিডিও আপলোড করব, প্রতিদিন আপনাদের সাথে দেখা হবে ঠিক দুপুর 2টায়, সেই সুবাদে আজকে দুপুর 2টায়ও আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আড্ডা দিব সেটা হচ্ছে যে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি ভুলগুলো করে এবং কোন ভুলগুলোর কারণে আসলে তাদের গ্রোথ প্রপারলি হয় না এবং তারা একটা সময় বিরক্ত হয়ে যায়, হতাশ হয়ে যায় যে আমাকে দিয়ে হবে না, আমি মনে হয় পারবো না, আমার দামি ডিভাইস নাই, আমি তত পপুলার না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু একটা সময় পপুলার থাকে না। কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু আসলে প্রথমেই দামি ডিভাইস থাকে না। কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু প্রথমেই টিম নিয়ে কাজ করে না, প্রথমেই সোলো একা কষ্ট করে ছোট ডিভাইস, কম রেজুলেশনের ডিভাইস দিয়ে কিন্তু তারা কন্টেন্ট বানানো শুরু করে। আর সেখান থেকে আস্তে আস্তে গ্রোথ করতে এই জায়গায় আসে। সেখান থেকে আমিও যে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার বা পপুলার ব্যাপারটা তা না, বাট আমার লম্বা সময়ের একটা এক্সপিরিয়েন্স আছে, অনেক ভুল আমি করছি, আর ওই ভুলগুলো নিয়েই আজকে কথা বলবো আপনাদের সাথে। তো যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিউ না এসে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য। যদি আপনার ফেসবুক পেজে ভিডিও সাজেশনে না যায় তাহলে এই ভিডিও আপনার জন্য। একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটা জিনিস নিয়ে কখনোই সিরিয়াস থাকে না। আমিও ছিলাম না লম্বা অনেক সময় ধরে, ইভেন এখনও যে খুব বেশি সিরিয়াস তা না, বাট আমি এটা ডেভেলপ করার চেষ্টা করতেছি। আর সেটা হচ্ছে অডিও সিস্টেম। একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই একটা বেটার অডিও সিস্টেমের দিকে ফোকাস দেয় না। তারা ভাবে স্টক যেই মাইকটা আছে, স্টক যেই মাইক্রোফোনটা আছে, সেটা ফোনের হোক, অ্যাকশন ক্যামেরার হোক অথবা ক্যামেরার হোক, মানে যে স্টক মাইক্রোফোন আছে সেটা দিয়েই ভিডিও বানানো শুরু করে। ভাবে যে আস্তে আস্তে ভিউ আসলে, আস্তে আস্তে মনিটাইজ আসলে, টাকা ইনকাম করা শুরু করলে বেটার মাইক বা বেটার অডিও সিস্টেম কিনে নেবে। কিন্তু এখানে তারা ভুলটা সর্বপ্রথম করে। আপনার ভিডিও রেজুলেশন যেমনই হোক না কেন, ভিডিও কোয়ালিটির চাইতে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আপনার অডিও কোয়ালিটি। কারণ আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার কিন্তু কন্টেন্ট মানুষজন শুনবে না বা দেখবে না। মানুষজন তো তখনই শুনবে যখন দেখবে, যার কারণে অডিও সিস্টেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই অডিও নিয়ে সিরিয়াস হয় না। ইভেন আমিও টানা 4-5 বছর একটা বেটার কোনো মাইক্রোফোন কিনি নাই, বেটার কোনো অডিও সিস্টেম ইনস্টল না করেই ভিডিও বানাইছি, যার কারণে কিন্তু আমার ভিউ খুবই খারাপ ছিল। বাট আমি এখন কনফিডেন্ট, আমার গোপ্রোর সাথে একটা বেটার অডিও সিস্টেম আমি ইনস্টল করছি। আমি শুধুমাত্র গোপ্রোর কথা বলছি না, আপনারা যদি ফোন দিয়েও ভিডিও করেন তাহলে ফোনেও একটা বেটার অডিও সিস্টেম খুব বেশি ইম্পর্টেন্ট। আর একটা বেটার অডিও না হলে কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি শুধুমাত্র ভিউয়ার্স না, আপনি যেই প্ল্যাটফর্মে আপলোড করবেন, সেটা হোক ফেসবুক, হোক ইউটিউব, হোক টিকটক, যেখানে হোক না কেন, তারাও কিন্তু সাজেশনে দেয় না। কারণ দেখা যায় বেটার অডিও সিস্টেম ছাড়া প্রচুর পরিমাণে নয়েজ থাকে, বেটার অডিও সিস্টেম ছাড়া ক্লিয়ারলি ভয়েস শোনা যায় না, বেটার অডিও সিস্টেম ছাড়া আপনার সেই প্ল্যাটফর্মগুলো আপনার কন্টেন্টটাকে সাজেশনে দিবে না বা অন্য মানুষের কাছে পৌঁছাবে না। কারণ তখন ওই প্ল্যাটফর্মগুলো ফিল করে যে আপনি আসলে সিরিয়াস কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আপনি এমনি ভিডিও বানাচ্ছেন রেগুলার অন্যান্য ক্রিয়েটররা যেভাবে আপলোড দেয় সেভাবে জন্য। তো আপনি যদি রেগুলারলি সিরিয়াসলি ভিডিও বানান বা রেগুলারলি সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনার একটা বেটার অডিও সিস্টেম দরকার। আর বেটার অডিও সিস্টেমের জন্য অনেক সাজেশন আছে, আপনি অনেক ইউটিউবে পাবেন যে আসলে কোন ডিভাইস আপনি ইউজ করতেছেন, ওই ডিভাইসের জন্য অডিও সিস্টেম কোনটা বেটার হবে। তো প্রথমেই ইম্পর্টেন্ট ফ্যাক্ট হইতেছে, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে আপনার ডিভাইস যেটাই হোক না কেন, মোবাইল, গোপ্রো, ক্যামেরা যেটাই হোক না কেন, এনিথিং, আপনার প্রথমে একটা বেটার অডিও সিস্টেম লাগবে। এটা হচ্ছে প্রথম ভুল। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা অডিও সিস্টেম নিয়ে সিরিয়াস না বা অডিও সিস্টেম নিয়ে কনসার্ন না। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা দ্বিতীয় যে ভুলটা করে, একই ভিডিও ডিফারেন্ট প্ল্যাটফর্মে আপলোড করে। না, আমি বলছি না যে একই ভিডিও ডিফারেন্ট প্ল্যাটফর্মে আপলোড করা যাবে না, একই ভিডিও ডিফারেন্ট প্ল্যাটফর্মে আপলোড করা যাবে, বাট ডিফারেন্ট প্ল্যাটফর্মে ডিফারেন্ট সাইজ সাজেস্ট করে। যেমন মনে করেন আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ইউটিউবের জন্য মূলত বানানো। ইউটিউবে যে 16:9 বা ওয়াইড যে সাইজটা প্রেফার করে, এই সাইজটার জন্য। এখন এই সাইজটা যদি আপনি আবার ফেসবুকে আপলোড করেন, ফেসবুকে কিন্তু এই ধরনের সাইজগুলোর ভিডিও সাজেশনে যায় না, কারণ ফেসবুকে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইল ইউজার, যার কারণে কিন্তু ফেসবুকে মোবাইল ইউজাররা এই সাইজের ওয়াইড ভিডিওগুলো বা 16:9 ভিডিওগুলো দেখে প্রিভিউটা ওদের ভালো লাগে না। ওদের প্রিভিউটা লম্বাতে যে ভিডিওটা আছে 9:16 রেশিওতে বা 1:1 ইনস্টাগ্রামের যে সাইজ রেশিওটা, ওই সাইজটা দেখলে কিন্তু ওরা প্রিভিউটা বেটার পায়। যার কারণে কোন প্ল্যাটফর্মে
কোন সাইজের ভিডিও দিতে হবে এটা আপনার জানতে হবে। আপনার ইউটিউবের জন্য একটা সাইজ, ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ, টিকটকের জন্য একটা সাইজ, ফেসবুকের জন্য একটা সাইজ। এখন এই সাইজগুলো কোনো অফিসিয়াল ডাটা নাই। এই সাইজগুলো তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটায় কোন সাইজটা দেওয়া আসলে উচিত? সেটা হচ্ছে যে আসলে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন যে আসলে স্ট্যান্ডার্ড প্রেফারেবল সাইজ কোন প্ল্যাটফর্মের জন্য কোনটা। আর পাশাপাশি আরেকটা আপনারা কমন সেন্স ইউজ করতে পারেন। ইনস্টাগ্রাম ম্যাক্সিমাম মানুষজন ইউজ করে মোবাইলে, সুতরাং এমন কোনো ভিডিও আপলোড করতে হবে যেটা প্রিভিউ ইনস্টাগ্রাম মোবাইল ইউজারদের জন্য বেটার আসবে। আবার ইউটিউব ম্যাক্সিমাম মানুষজন ইউজ করে কিন্তু ডেস্কটপ, ল্যাপটপ বা টিভিতে, সেখান থেকে কিন্তু যে লম্বাটে টাইপের ভিডিওগুলোর প্রিভিউ ইউটিউবে ভালো লাগে না, দুই পাশে কালো এসে থাকে। তো সেক্ষেত্রে আপনার ওয়াইড বা 16:9 যে রেশিওটা, এই রেশিওতে আপলোড করতে হবে। আবার অন্য দিক থেকে ফেসবুকে সবচেয়ে বেশি মোবাইল ইউজার আছে, যার কারণে ফেসবুকের ভিডিওগুলো কিন্তু লম্বাটে বা রিল টাইপের বা স্টোরি টাইপের ভিডিও ফেসবুকের জন্য বানাতে পারেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এইটা আসলে অনেকের বোঝা উচিত যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কোন ভিডিওটা বানাবেন, ওই প্ল্যাটফর্মের সাজেশন অনুযায়ী বা ওই প্ল্যাটফর্মের বেটার প্রিভিউ যেটাতে আসবে ওই সাইজটাতে ভিডিও বানানো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই জিনিসটা যদি খেয়াল রাখেন আমার মনে হয় যে আসলে বেটার প্রিভিউ আসবে। আমার কাছে এরকম অনেক এক্সাম্পল আছে যে সেম ভিডিও আমি যখন ফেসবুকে 16:9 আপলোড করছি তখন বেটার প্রিভিউ আসে নাই, যখন ওই ভিডিওটাই আমি লম্বাটে করে কেটে ক্রপ করে আপলোড করছি তখন বেটার ভিউ আসছে। আবার ইউটিউবের জন্য সেম, যখন একটা ভিডিও আমি লম্বাটে করে আপলোড করছি ফেসবুকের প্রিভিউতে সেটা ভিউ হয় নাই, তো সেম ভিডিওটা আমি যখন কেটে আবার 16:9 কেটে দিচ্ছি ক্রপ করে তখন কিন্তু আবার বেটার ভিউ আসছে। তাই যেই প্ল্যাটফর্মের জন্য যেই সাইজ ওই সাইজে ভিডিওটা আপলোড করাটা আসলে আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি ফোকাস করেন আগে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাচ্ছেন, ওই প্ল্যাটফর্ম অনুযায়ী ওই প্ল্যাটফর্মের সাইজ অনুযায়ী ভিডিও সাইজটা আপনি বানানোর জন্য চেষ্টা করেন। 3 নাম্বার ভুল যেটা আমি এখনও করি সেটা হইতেছে ভিডিওর জন্য আলাদাভাবে থাম্বনেইলের জন্য প্ল্যান না করা। একদম ভিডিও বানানোর পরে ওইখান থেকে একটা স্ক্রিনশট মেরে বা হাবিজাবি আশেপাশে যদি ওই রিলেটেড কোনো ছবি থাকে ওই ছবি দিয়ে কোনো রকমের টেক্সট বসায়া থাম্বনেইল বানায় ফেলি, কিন্তু এটা করা উচিত না। আমিও সময় দিচ্ছি থাম্বনেইলের উপরে, থাম্বনেইল বেটার করার জন্য চেষ্টা করতেছি। তো থাম্বনেইল খুব বেশি ইম্পর্টেন্ট ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মের কন্টেন্টের জন্য। তাই থাম্বনেইলটা আসলে একটু প্ল্যান করে বানাবেন। হ্যাঁ, ভিডিও যেমন আপনি প্ল্যান করে বানাবেন, থাম্বনেইলটাও আসলে প্ল্যান করে বানানো উচিত। তো এই ভুলটাও আমরা করি। অনেকে তো থাম্বনেইল দেয়ই না, কেউ তো থাম্বনেইল ভালো দেয় না, আর অনেকে থাম্বনেইল দেয়ই না, এটাও কিন্তু ঠিক না। ভিডিওতে যখন আপনি থাম্বনেইল অ্যাটাচ করবেন তখন প্ল্যাটফর্ম এই জিনিসটাকে সিরিয়াসলি দেখবে। আমি এর আগে যখন অডিওর কথাটা বলছি ওই রকম যে প্ল্যাটফর্ম এটাকে সিরিয়াসলি দেখবে। হায় রে ভাইয়া, নতুন চালায় কনফার্ম। যাই হোক, যেটা বলছিলাম, ভিডিওতে যখন আপনি থাম্বনেইল অ্যাটাচ করবেন তখন প্ল্যাটফর্ম সিরিয়াসলি দেখবে যে না এই কন্টেন্ট ক্রিয়েটর, মানে কন্টেন্টের ভ্যালুয়েশনটা বেড়ে যায়, যে হ্যাঁ কন্টেন্ট বানাইছে, ওর অডিও সিস্টেম ভালো আছে, এখন এক্সট্রা একটা থাম্বনেইল, একটা পোস্টারও, একটা ব্যানার অ্যাটাচ করছে। তো অনেকেই আসলে থাম্বনেইল নিয়ে অনেক সংকিত থাকেন, ভাই আমরা তো ছবি এডিট করতে পারি না, তো প্রফেশনালি ছবি উঠাতে পারি না। আসলে প্রফেশনাল অ্যাপস যেগুলো আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর আসলে লাগে না একটা ভালো থাম্বনেইল বানানোর জন্য, বাট একটু সময় দিতে হয়। তো যেই সময়টা আমি একদমই দিই না, আমারও দেওয়া উচিত, আমিও ফোকাস করতেছি এটার উপরে। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আপনারাও এই জিনিসটা ফোকাস করবেন, থাম্বনেইলের জন্য আলাদা একটু প্ল্যান করে রাখবেন। আপনার টপিক নিয়ে হোক বা আপনার একটা বেটার ছবি বা আপনার যেই ভিডিওটা বানাচ্ছেন ওই ভিডিওর যে থিম, ওই থিমটার জন্য থাম্বনেইল নিয়ে একটু প্ল্যান করে একটু গুছায় ছবি ওঠানো, একটু গুছায় কিছু টেক্সট বসানো। আর এগুলো এখন মোবাইল দিয়ে এডিট করা যায়, পিক্সার থেকে শুরু করে আরও অনেক অ্যাপ আছে যেগুলোতে ইজিলি চাইলেই আসলে এই থাম্বনেইলগুলো এডিট করা যায়। পিক্সার থেকে শুরু করে আরও অনেক মোবাইল অ্যাপ আছে যেগুলো দিয়ে চাইলে খুব ভালো থাম্বনেইল বানানো যায়। তো আমি সাজেশন দিব নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অবশ্যই থাম্বনেইলের ব্যাপারে সিরিয়াস হন। আর যদি ভালো থাম্বনেইল বানাতে না পারেন তারপরে হইলেও বেটার কোয়ালিটি, বেটার রেজুলেশনের থাম্বনেইল আপলোড দেন। খুব ভালো বেটার কোয়ালিটি বলতে আমি বুঝাচ্ছি খুব দেখতে সুন্দর ব্যাপারটা তা না, যেই থাম্বনেইলটা আপলোড দিবেন সেটা কোনো স্ক্রিনশট না হোক, এটা বেটার রেজুলেশনের ছবি যেন থাম্বনেইল হিসেবে একটা টেক্সট বসায় দিয়ে দেন। 4 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড দেওয়া। তো আমরা যেটা করি, প্রথমে 1টা 2টা 3টা 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিও আপলোড করার পরে হতাশ হয়ে যায়, যখন ভিউ আসে না, সাবস্ক্রাইবার আসে না, নিজের মানুষরা সাপোর্ট দেয় না। বিলিভ করেন আপনার কাছের মানুষটা আপনার ভিডিও দেখবে না, আপনার কাছের মানুষটা, আপনার বন্ধু বান্ধবরা আপনার ভিডিও দেখবে না, এটা 100% শিওর। আপনার বন্ধু বান্ধবরা কমেন্ট করবে না, শেয়ার করবে না, এটাই রুল। তো সেখান থেকে আপনি এগুলো নিয়ে মন খারাপ না করে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে যেতে হবে। এখন এটা বলবেন আপনি যে কত দিন পর্যন্ত ভিডিও আপলোড করব। আপনি ভিডিও আপলোড যখন করতে থাকবেন কন্টিনিউয়াসলি, তখন অনেক অডিয়েন্স আপনার ভুলগুলো ধরায় দিবে, তখন এই ভুলগুলো ডেভেলপ করতে হবে। অডিয়েন্সরা আপনার ভুলগুলো ধরায় দিবে, যতক্ষণ পর্যন্ত দেখবেন আপনার অডিয়েন্সরা কমেন্ট না করতেছে, আপনার ভুল না ধরাইতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারবেন
করবে না। যারা আপনার ভিডিও দেখছে তারা আপনার ভুলগুলো ধরায় দেয়, তার মানে বুঝতে হবে যে আপনার ভিডিও মানুষের কাছে রিচ করতেছে, মানুষজন আপনার ভিডিও দেখতেছে। তখনকার সময় কিন্তু আপনার এই জিনিসগুলো ডেভেলপ করতে সুবিধা হবে। মানুষজন যেগুলো ভুল ধরা দিবে, মানুষজন যেগুলো নিয়ে কমপ্লেন করবে, এগুলো স্টেপ বাই স্টেপ আপনি সংশোধন করার জন্য চেষ্টা করেন। আমার ভিডিওর কমপ্লেনে কিন্তু আমি সংশোধন করার জন্য চেষ্টা করি। অবশ্যই আমার কোনো কিছু খারাপ লাগলে ভিডিওতে জানাবেন। তো এটা যখন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, আপনার একটা অডিয়েন্স দেখবেন আপনাকে সাজেশন দেওয়া শুরু করবে, কমেন্ট করা শুরু করবে, আর ঠিক তখনই আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন। আর এটা কোনো ফিক্সড সময় নাই। তবে হ্যাঁ, ফেসবুকে আমি 32 দিনে মনিটাইজেশন নিয়েছিলাম, ইউটিউবে অনেক সময় লাগছে, আমার ঠিক মনে নাই সেটা, যদিও অনেক আগে আমি ইউটিউবে মনিটাইজ নিয়েছি। তো সেক্ষেত্রে আমি মনে করি এই ট্রিকটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ট্রিক, যে আপনার ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন, কোয়ালিটির পাশাপাশি আপনার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতে হবে। আগে একটা সময় ছিল সপ্তাহে একটা ভিডিও আপলোড দিলে হইতো, তারপরে আসলে সপ্তাহে 2টা ভিডিও আপলোড দিলে হইতো, এখন প্রতিদিন ভিডিও আপলোড দেয় মানুষজন। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি নিজেই প্রতিদিন ভিডিও আপলোড দিই। তো সেক্ষেত্রে আপনাকেও এইভাবে একটা টার্গেট নিতে হবে যে আপনি প্রতিদিন কন্টেন্ট আপলোড করবেন এবং কন্টিনিউয়াসলি। এবং আমার ধারণা বা আমার বিশ্বাস যেটা হচ্ছে, খুব বেশি দিন লাগে না, 2-3 মাস আপনি যদি কন্টিনিউয়াস আপলোড দেন, তাহলে দেখবেন একটা অডিয়েন্স আপনার গ্রো হয়ে গেছে। ওই অডিয়েন্সটারেই আপনি ইউজ করে, ওই অডিয়েন্সের সাথে আড্ডা মেরে আপনি চাইলেই আপনার ভিডিও কিন্তু রিচ করাতে পারবেন, ভিউ বানাতে পারবেন। তো সেক্ষেত্রে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতে হবে। 5 নাম্বার এবং সবচাইতে ইম্পর্টেন্ট এবং 100-এর মধ্যে 99.9% নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এটা করে না, সেটা হচ্ছে এই যে প্রথমে 4টা পয়েন্টের কথা আপনাকে বললাম, আপনারা 4টা পয়েন্ট দিয়ে যদি শুরু করেন, তারপরে এটা যখন আপনি কন্টিনিউ রান করবেন, আপনার প্রতিনিয়ত আপনার টেন্ডেন্সি থাকতে হবে এই 4টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টকে এখনকার তুলনায় আগামীকালকে ডেভেলপ করা। আপনার আজকে যে অডিও সিস্টেম আছে, আপনাকে পরবর্তীতে সেই অডিও সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। এখনকার সময় যেভাবে থাম্বনেল বানাচ্ছেন, পরবর্তীতে ফিউচারে সেই থাম্বনেলকে ডেভেলপ করার টেন্ডেন্সি থাকতে হবে। এখনকার সময়ে যেই সাইজে ভিডিও বানাচ্ছেন, পরবর্তীতে ওই সাইজে আরো বেটার রেজুলেশনের ভিডিও বানানোর টেন্ডেন্সি থাকতে হবে। একটা জায়গায় কখনোই আটকানো যাবে না। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটা সেটআপ করার পরে মনে করে এই সেটআপ দিয়ে মনে হয় সবকিছু হয়ে যাবে, না। আপনার প্রত্যেকটা পয়েন্ট, আপনার প্রত্যেকটা পোর্শন অলওয়েজ ডেভেলপ করার টেন্ডেন্সি আপনার মাথায় রাখতে হবে। আর এই ডেভেলপ করার টেন্ডেন্সি রাখে বইলাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কম সময়ে নিজেদেরকে গ্রো আপ করতে পারছে সোশ্যাল নেটওয়ার্কে এবং নিজেদের একটা ভালো অডিয়েন্স নিয়ে নিতে পারছে, যে জিনিসটা নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর কখনোই করে না। একটা সেটআপ নিয়ে নেওয়ার পরে তারা মনে করে এটা দিয়ে কন্টিনিউ করলেই মনে হয় হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা তা না। ওরে ভাইয়া রে, ছাপড়ি রে, হেইছে, এরকম তাড়াহুড়া করা যাবে না। ধীরে সুস্থে সময় নিয়ে কন্টেন্ট বানাতে হবে। ভাবেন আপনার আশেপাশে কি আছে, আপনার কোন জিনিসটা করতে ভালো লাগে, ওইটা নিয়ে ভিডিও বানান। আজকে আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কন্টেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানান। আল্লাহ হাফেজ।